তীব্র তাপদাহের পর এবার দেশ জুড়ে শুরু হলো কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড় কোথায় হবে, কখন হবে এবং কত গতিবেগে হবে, কালবৈশাখীর অবস্থান এখন কোথায় ইত্যাদি সকল খবর জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উত্তর পূর্ব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতে বলা হয় খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। এদিকে আরেকটি আবহাওয়ার খবরে জানা গেছে, আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার 7 মে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত আগামী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সিম্পটিক অবস্থার কথা বলা হয়। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিমাঞ্চল বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এবার বুধবারের সকাল 9টা থেকে আবহাওয়ার খবর জানালো আবহাওয়া অফিস। তা হলো, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ 5 মে বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিমা উত্তর পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, কালবৈশাখীর খবর, ঘূর্ণিঝড়ের খবর, তাপপ্রবাহের খবর, কালবৈশাখী কোথায় আঘাত হানছে, কবে আঘাত হানছে ইত্যাদি সকল ধরনের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।